দিনভর কখনো রোদ কখনো মেঘ, কোথাও দু এক পশলা বৃষ্টি। দক্ষিণবঙ্গের বর্ষার ছবিটা আপাতত এমনই। তবে এই স্বস্তি খুব বেশি দিন থাকবে না বলে ইঙ্গিত। বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় নতুন করে আবহাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই পরিস্থিতি শক্তি বাড়ালে বুধবার 11ই আগস্ট থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। ফলে আজ রাতে ছিটেফোঁটা বৃষ্টি আগামী কয়েকদিনে আরও সংগঠিত বৃষ্টিতে বদলে যেতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 থেকে 16ই আগস্ট পর্যন্ত মোটের উপর বৃষ্টির প্রবণতার কথা বলা হয়েছে। অর্থাৎ এখনই বৃষ্টির বিদায় হচ্ছে না, বরং বঙ্গোপসাগরকে ঘিরে নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বর্ষার চরিত্র আরও সক্রিয় হতে পারে। সোমবার 10ই আগস্ট রাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও কিছুটা জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ফলে শুধু বৃষ্টি নয়, আচমকা ঝোড়ো হাওয়ার জন্য সাবধান থাকতে হবে। সোমবার রাতের সবচেয়ে বড় খবর অবশ্য শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টি নয়, নজর এখন বঙ্গোপসাগরের দিকে। বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের এলাকায় নতুন করে একটি আবহাওয়ার ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এই অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তারপর সেই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হলে বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে, কোথায় অবস্থান করবে এবং কোন দিকে এগোবে, তার উপরই আগামী কয়েকদিনের বৃষ্টির পরিমাণ অনেকটাই নির্ভর করবে। অর্থাৎ এখনই গোটা ছবিটাকে শুধুমাত্র বৃষ্টি হবে বলে দেখলে ভুল হবে। আসল গল্প হলো বর্ষার জন্য অনুকূল একটি সিস্টেম ধীরে ধীরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেম যদি শক্তি বাড়ায় তাহলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। বিশেষ করে সমুদ্রের কাছাকাছি জেলাগুলিতে তার প্রভাব আগে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে তাই আগামী কয়েকদিনের জন্য বিশেষ নজরে রাখা হচ্ছে। বুধবার থেকে শুক্রবার এই দুই জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলিতে একটানা মুষলধার বৃষ্টি হবে এমন নয়, কিন্তু কিছু এলাকায় অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টি হতে পারে। এর ফলে নিচু এলাকা জলমগ্ন হওয়া, স্থানীয়ভাবে জল জমা, রাস্তার উপর জল দাঁড়িয়ে যাওয়া, যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বর্ষার সময় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সমুদ্রের পরিস্থিতি। নিম্নচাপ তৈরি হলে বাতাসের গতি এবং সমুদ্রের ঢেউয়ের চরিত্রেও পরিবর্তন আসতে পারে। মৎস্যজীবীদের জন্য তাই আবহাওয়া দপ্তরের পরবর্তী সতর্কবার্তার দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। এখনকার পূর্বাভাস অনুযায়ী সবচেয়ে বড় উদ্বেগ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া ঘিরে। পরিস্থিতি বদলালে সমুদ্র সংক্রান্ত সতর্কতাও বাড়তে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং কলকাতার মতো জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বৃষ্টির মানচিত্র শুধু উপকূলেই আটকে থাকবে না, ধীরে ধীরে তার প্রভাব গাঙ্গেয় সমভূমির আরও কিছু অংশে ছড়িয়ে পড়তে পারে। কলকাতার জন্য সোমবার রাত থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ায় বদলের ইঙ্গিত রয়েছে। সোমবার এবং মঙ্গলবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দু এক পশলা হালকা বৃষ্টিও হতে পারে। দিনের কোনো একটা সময় রোদ দেখা গেলেও সেটাকে বৃষ্টি শেষের সংকেত হিসেবে দেখার কারণ নেই, কারণ বর্ষার এই পর্যায়ে শহরের আকাশ দ্রুত বদলে যেতে পারে। 1 ঘন্টা আগে রোদ, পরের ঘন্টাতেই কালো মেঘ, এই চেনা বর্ষার ছবি আবার দেখা যেতে পারে। তবে বুধবার কলকাতার আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে শহরের যান চলাচলে সাময়িক সমস্যা হতে পারে। অফিস যাত্রী, স্কুল কলেজের পড়ুয়া এবং বাইক চালকদের বিশেষ সতর্ক থাকা দরকার। বৃহস্পতিবার এবং শুক্রবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ শহরের ক্ষেত্রে আজকের বিক্ষিপ্ত বৃষ্টি থেকে আগামী 2-3 দিনে বৃষ্টির পরিমাণ বাড়ার একটা সম্ভাব্য ধারাবাহিকতা তৈরি হচ্ছে। তবে শহরের সব জায়গায় একই সময় একই পরিমাণ বৃষ্টি হবে না। কলকাতার এক প্রান্তে বৃষ্টি হলেও অন্য প্রান্তে তখন মেঘলা আকাশ থাকতে পারে। আবার
অল্প সময়ের মধ্যে বৃষ্টির তীব্রতা বেড়ে যেতে পারে। কলকাতার ক্ষেত্রে বর্ষার বৃষ্টি মানেই আরও একটি প্রশ্ন, জল জমবে কিনা। কয়েক ঘন্টার মধ্যে বেশি বৃষ্টি হলে শহরের নিচু জায়গাগুলিতে জল দাঁড়ানোর সম্ভাবনা থাকেই এবং জমে যাচ্ছেও। আপনারা কয়েকদিন ধরে এই বৃষ্টির ছবিতে দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে যাচ্ছে এবং সেই জল নামতে অনেকটা সময় লেগে যাচ্ছে। বিশেষ করে বৃষ্টির সঙ্গে যদি ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ যুক্ত হয় তাহলে যান চলাচলের গতি কমতে পারে। অফিস ফেরত মানুষ এবং রাতের যাত্রীদের তাই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আবহাওয়ার আপডেট দেখে বেরোনো ভালো। দক্ষিণবঙ্গের জন্য জেলাগুলির ছবিও খুব একটা আলাদা নয়। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি মূলত বিক্ষিপ্ত থাকার সম্ভাবনা বেশি। কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার একেবারেই বৃষ্টি নাও হতে পারে। কিন্তু বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বিশেষ করে উপকূলের দিকে নিম্নচাপের প্রভাব বাড়লে বৃষ্টির বিস্তারও বাড়বে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, হলুদ সতর্কতা মানে আতঙ্কের কারণ নয়। হলুদ সতর্কতার অর্থ আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং স্থানীয়ভাবে ক্ষতি বা সমস্যা তৈরি হতে পারে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ভারী বৃষ্টি মানেই যে সর্বত্র একই পরিমাণ বৃষ্টি হবে এমন নয়। অনেক সময় কয়েকটি নির্দিষ্ট জায়গায় বেশি বৃষ্টি হয় আর আশপাশের এলাকায় তুলনামূলক কম বৃষ্টি হয়। এই অসম বৃষ্টির কারণেই বর্ষার পূর্বাভাস সাধারণ মানুষের কাছে অনেক সময় বিভ্রান্তিকর মনে হয়। সকাল থেকে আকাশ পরিষ্কার দেখে কেউ ভাবলেন সোমবার বৃষ্টি হবে না, বিকেলে আচমকা কালো মেঘ এসে আধ ঘন্টায় প্রবল বৃষ্টি হয়ে গেল। আবার পাশের এলাকায় তখন এক ফোঁটাও বৃষ্টি হলো না। আবহাওয়ার পরিবর্তন বা আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে এমন স্থানীয় বৈচিত্র্য থাকতেই পারে। এবারে একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে, তবে তার সময় এবং এলাকার চরিত্র কিছুটা আলাদা। আজ দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এই 3 জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। ফলে উত্তরবঙ্গের দক্ষিণের অংশেও সোমবার রাতে আকাশের দিকে নজর রাখা দরকার। বিশেষ করে সন্ধ্যার পর বা রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে আচমকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। তবে উত্তরবঙ্গের জন্য আগামী কয়েকদিনের গল্প দক্ষিণবঙ্গের থেকে কিছুটা আলাদা। মঙ্গলবার 11ই অগস্ট থেকে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অর্থাৎ আজকের মতো বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পর বুধবারের দিকে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলির জন্য আবার শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।